আমরা সবাই থামস আপ, কোকাকোলা, 7 আপ খাই না খাই না। একটা 2 লিটার থামস আপ দাম হচ্ছে 100 টাকা। কত বললাম? 100 টাকা। যখনই আপনি 2 লিটার থামস আপ কিনবেন, 40 টাকা ইসরায়েলের পকেটে চলে যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? এরপর ভারতের 20 কোটি মুসলমান, 20 কোটি মুসলমান, তারা যদি 2 লিটার করে থামস আপ প্রত্যেক দিন কিনে, 4 20 80 কোটি টাকা তাদের পকেটে। 3 8 24 240 কোটি খালি থামস আপের পয়সা। ডেয়ারি মিল্ক চকলেট যখনই আপনি 10 টাকা দিয়ে কিনবেন, 4 টাকা ইসরায়েলের পকেটে ঢুকে গেল। কথাটা বুঝতে পেরেছেন? কিটকাট চকলেট আমেরিকা, আপনি যখনই কিনবেন তখনই তার কাছে 10 টাকার চকলেট 4 টাকা তার পকেটে গেল। আমার মুসলমান ভাই দেখুন, সমস্ত কোরআনে আছে ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাফসীরের মধ্যে এসেছে মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই কিন্তু পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে, ইয়াসিন হারামখোর। কেন? তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মৌলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে, হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে, নিজেকে দেওবন্দি আলেম বলে প্রকাশ করছে। তুমি যদি আমার বক্তব্য শোনো, তোমাকে সাবধান করলাম। কতগুলো কুত্তা ছুটে বেড়াচ্ছে তোমার জানা নাই, সব ছুট করিয়ে দিয়েছি, উত্তর থেকে পশ্চিম সব ছুটে বেড়াচ্ছে আর গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে। তো আমাকে ঘাটাও না, এমন বাঁশ দেবো তো তাবিজ তালা সব উঠিয়ে দেবো, তুই বুঝতে পারবি। আমাকে ডাইরেক্ট ফেসবুকে গাল দিচ্ছে। আমি খুলে দেখলাম এর গায়ে এত লাগছে কেন, খুলে দেখছি মাল তো তাবিজ ব্যবসায়ী, আর ভাটা পড়ে গেছে। আর আমি বলে যাচ্ছি যতগুলো তাবিজওয়ালা আছে 100 জনের মধ্যে 90 জন 100% মিথ্যা কথা বলে। আপনাকে বলে দিই, এখনই যদি আমার কাছে আসে, আমরা ভরসা রেখেছি, হুজুর একটা বরকতের তাবিজ দেন, দুবরাজপুরে দোকান করেছি। আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয়, তাহলে বড় লোকটা তুই আগে হবি না আমি হব বে? তাবিজ তো আমার কাছে, দোকানটা তো তোর হবে না। যেমন লোকে বলে, এই আমার কাছে মোবাইল আছে, কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, একটাই তাবিজে 72 ঘন্টার মধ্যে কেউ পালিয়ে গেলে, কারো বিটি বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। আমি বলেছি মোদিজিকে বল এই হারামখোর কি ভাড়া কর, যারা টাকা নিয়ে পালাইছে ও হারামখোরকে বল 72 ঘন্টায় এনে দে। দেশ থেকে পালাইছে না পালাই না, অনেকজন টাকা নিয়ে, এই হারামখোরকে বল ওদিকে আগে নিয়ে আই, যা খরচা হবে করব। আমি বলবো মোদিজি মিথ্যা প্রতারণা সমাজকে দিচ্ছে। 72 প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবার জন্য একটাই তাবিজ 24 ঘন্টায় পেয়ে যাবে। আর আমাদের যুবকরা মনে মনে করছে আমার প্রেমিক আমাকে ফোন করে না, হুজুর এমন কিছু করে দাও যেন আমাকে ফোন করে, যে তাবিজ। আচ্ছা, যদি আমাদের তাবিজে তোর ফোনটা যদি তোকে করে, তোকে ফোন করে, তা তোকে করবে কেন? তাবিজে তো আমি বলবো আমাকে কর ফোনটা। কথা বুঝতে পারেন? কষ্ট লাগছে। যারা মেয়েদের গায়ে হাত লাগিয়ে তদবির করে, যারা মেয়েদের গায়ে মেয়েদিকে দিয়ে কামরার ভেতরে তদবির করে, এই সমস্ত মৌলবীদের কাছ থেকে নিজেদিকে দূরে রাখবে। তদবির আমি বলে যাচ্ছি, যদি আপনার সন্তানের জ্বর আসে, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি পান করিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলের গায়ে দম করে দেন, সূরা ইখলাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে আপনি সন্তানের গায়ে দম করে দেন, আল্লাহ চাইলে সন্তান ভালো হয়ে যাবে। আপনার নিজের শরীর খারাপ, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানিটা পান করেন, বড় কষ্ট লাগে। আজকে আমরা হয়েছি যে কোনো জায়গায় গেলে ভালো হয়ে যাব। আপনার ঘরে বালা মুসিবত এসেছে, আপনি বলছেন তাবিজের দ্বারা দূর করব। আপনি কোরআনের বিশ্বাসী না আল্লাহর বিশ্বাসী? আপনি নিজেকে একটু ভেবে দেখুন। অথচ কোরআনে আছে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তাদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করার জন্য কখনো জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো তাদের খেতি বাড়ির ক্ষতি করি।
আমি খালি পরীক্ষা করি অবাশ্রী সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে। আপনি সবর করুন, আল্লাহ আপনার পাশে থাকবে, ঠিক কিনা কথা বলে। সবর আপনাকে করতে হবে, যে কোনো হালতে আপনি সবর ধৈর্য ধারণ করবেন। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ফজর থেকে, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমি আর একটা বলবো, জলসা তো আমাদের কমিটির ভাইরা দিয়েছে, এই তো ব্যাচ পড়ে বসে আছে, আর বাকি ব্যাচওয়ালাগুলো কোন দিকে লুকিয়ে গেছে কি জানি, এখনই বললেই খুলে নিবে ব্যাচগুলো। খুলবে খুলবে খুলবে, আমাদেরকে বলছে ব্যাচ খুলবেন না। আর যদিও খুলেলেন, আমার অনুরোধটা শুনে যান, আপনাদের এই জলসা কাল থেকে সফল পাবে যদি আপনারা নিয়ত করলেন, আমরা যারা জলসা দিলাম কমিটি আছি, আমরা আর জীবনে নামাজ কাজা করব না, আমরা আর দাড়ি জীবনে কাটবো না, আমরা আর হারাম দ্রব্য সেবন করব না, আমরা আর জীবনে কোনোদিন হারাম পথে যাব না। এই নিয়তটা আপনারা করেলেন, আপনাদের মিশন পুরো হয়ে যাবে। আর গ্রামের মানুষকে অনুরোধ করছি, আপনি যদি দেখেন 10টা ছেলে, 2টো ছেলে চায়ের দোকানে আড্ডা মারছে, তাদেরকে অনুরোধ করে বলবেন, ভাই চায়ের দোকানে আড্ডা মারিস না, আজান হয়েছে, নামাজে আয়। আপনার ইসলাম প্রচার হয়ে গেল, আপনার দ্বারা প্রচার হলো। আপনার কোনো ভাই লটারি টিকিট কাটছে, তাকে নিষেধ করুন গায়ে হাত দিয়ে মহব্বতের সঙ্গে, ভাই এটা হারাম, এটার মধ্যে বরকত নেই, হালাল পথে চল। না চা খাবো না, ঠান্ডা পানি নিয়ে এসো, ঠান্ডা পানি, ফ্রিজের পানি নিয়ে এসো, আমাকে গরম লাগবে না, ঠান্ডা দাও, আমি গরম হয়ে যাবো। পর্দার মিস্ত্রি আর পর্দা দেখে লাভ নাই, মহিলাদের ক্ষেত্রে শেষ হতেই চললো, তাই না? আমাকে অত দেখতে হবে না, মোবাইলে দেখে নিবে, শুনলেই হচ্ছে, কি বুঝলেন? বেশি দেখা খারাপ। আমার ভাই, এই মিস্ত্রি কোথায় আছেন গো? পর্দাওয়ালা যান, পর্দাটা একটু ছিঁড়ে দিয়ে আসুন। দেখা যাচ্ছে না, না কি যাচ্ছে না বলছে, দেখো দেখো বাবা একটু দেখে লাও, গেইছে বাগাতে গেইছে। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেদিকে হারাম থেকে সরান। আল্লাহর কসম, সাময়িক বরকত পাবেন হারামে, কিন্তু এটা বরকত নয়, আপনার জন্য লানত। আচ্ছা বলুন তো, পৃথিবীতে একটা ধনী দেখি দেন যে টাকার জোরে বেঁচে আছে আজও? এরকম লোক আছে? পশ্চিম বাংলায় কেউ যদি ডাক্তারের দ্বারা, টাকার দ্বারা বেঁচে যেত, তিনি হচ্ছেন জ্যোতি বাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল, যে ডাক্তার ভারতে পা রাখে না, জ্যোতি বাবুর জন্য এসেছিলেন, কিন্তু জ্যোতি বাবুকে বাঁচাতে পারেননি। তাহলে বোঝা গেল ডাক্তারের দ্বারা মানুষ বাঁচে না, আল্লাহ চাইলে মানুষ বাঁচে। রুজি আপনি যেখানেই থাকুন, যেটুকু মেপেছে আল্লাহ, আপনি পেয়ে যাবেন। আপনি না চাইলেও পাবেন, আপনার দস্তরখানে পৌঁছে যাবে, আপনি না চাইলেও আপনার কাছে পৌঁছে যাবে, আপনি অনুভবও করতে পারবেন না। আমি রুজির মালিক আল্লাহ কেমন বলে দিই। আমি গত বছরে মুম্বাই গিয়েছিলাম, তো আমি মাহিম বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো একটা মুর্শিদাবাদের ছেলে আমার দিকে 4 বার ঘুরলো, 4 বার পাক মারলো যে এই মালটা ওটাই বটে কি না। তো এসে বললে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। बोले आपको एक बात पूछूं? पूछ लो। आपका घर कहाँ है? हम बोले बंगाल में, कलकत्ता में। बोले आपने की यासिन साहेब? हम बोले जी। দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, বলে আমার কাছে দাওয়াত খেতে হবে। খাবো। তারপরের দিন এলাম, দাওয়াত খাবো, কিন্তু এসি আমাকে একটা দামি হোটেলে নিয়ে গেল। আমি ছিলাম, আমার ভাইরা ভাই, অনেক কিছু খাওয়ালো। লাস্টে বললে কি খাবেন? आइसक्रीम खावाओ गरमेर दिन। तो होटल वाला के बोलले सबसे कीमती वाला आइसक्रीम कौन सा है? तो होटलेर बेटर बोललो जे आज ही आया है एक आइसक्रीम, लेकिन उसका कीमत है 800 रुपया एक आइसक्रीम का। तो बोलले मोन्ना को वही खिलाओ। आमी आल्लाहर शुक्र आदाय करे बोललाम, आल्लाह तुमी हच्छो रुजिर मालिक, এই 800 টাকার আইসক্রিম তুমি এই মুলবির কপালে জুটাচ্ছ, আলেমদের কপালে। আমরা যদি নিজের পকেট থেকে কেউ বলে বার করে খাও, খাবার হাইসিয়ত নাই, কিন্তু আল্লাহ তুমি খাইয়ে দিচ্ছ, এটা আল্লাহর কৃপা, আল্লাহর দয়া। আলেমদের দস্তরখানে খাবার পৌঁছে যায়, গ্রামের মানুষের ঘরে খাবার হোক আর না হোক, ইমামের খানা পৌঁছে যাবে। ঠিক বললাম না ভুল বললাম?
আপনার বাড়িতে খানা না হতে পারে, কিন্তু আপনাকে বউ বলবে ইমামের পালা আছে, আজকে খাবারটা রেডি করো, কি কি নাস্তা দিবে। এটাই হচ্ছে রুজি দেনেওয়ালা আল্লাহ। বিসমিল্লাহ। আপনি চাইবেন না, দস্তরখানে পৌঁছে যাবেন। শাক ডাল খান, মালটা যদি হালাল হয়। শুনেলেন হাদিসে আছে, কেউ যদি নিজের সন্তান দিকে হালাল খাওয়ায়, সেই সন্তান নেক সন্তান হবে। আর যারা সন্তানদের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান নেক সন্তান হতে পারে না। হালাল খাওয়াবার চেষ্টা করুন। কিয়ামত একবারই দোরগোড়ায় পৌঁছে গেছে, কিয়ামতের আলামত আসতে শুরু করে দিয়েছে আপনার দোরগোড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে তোমরা বুঝতে পারবে রাস্তাঘাটে যখন নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে। আজকে আপনার মনে হবে সিউড়িতে পতিতালয় আছে না নাই? আছে, বর্ধমানে আছে, আসানসোলে আছে, দুর্গাপুরে আছে, পতিতালয় আছে। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে সরকার যে পার্কগুলো তৈরি করেছে, সেই পার্কগুলো। এক শ্রেণীর নারী যারা পতিতালয়টাকে পেশা ভেবে নিয়েছে, আর আমাদের সন্তানরা তারা নিজেদিকে ভালো বলে পার্কে গিয়ে জিনা করে আসছে। এ আরো বড় পতিতালয়। ওই জন্য নিজের দিকে বাঁচান। যারা লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করতে চাইছেন আর জায়েজ মনে করছেন, তারা শুনে রেখে দেন, তুমি জাহান্নামের রাস্তা অতিক্রম করছো, আর কিছুই নয়। যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না হচ্ছে, তুমি তাকে নিকাহ করতে পাবে না। যদি করে নাও, পৃথিবীর সব মলবি নিকাহ পড়ালেও নিকাহ হবে না। যতদিন ঘর করবে জিনা করা হবে, আওলাদ যদি জন্ম নেয় হারাম আওলাদ জন্ম নিবে। আজকে বর্ধমানের লোক সিউড়িতে ঘর ভাড়া নিয়েছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে। হুগলির লোক মোহাম্মদ বাজারে ঘর ভাড়া নিয়েছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে। আর এখানকার লোক বর্ধমানে গিয়ে ভাড়া নিয়েছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে। লোক মনে করছে লোকটা হুগলি থেকে এসে বাস করছে নিজের বিবি ছেলে নিয়ে, অথচ সে জানেই না এটা লোকের বউ, লোকের স্ত্রী। মায়ের দিকে বলছি, শোনো, তোমরা পরকিয়া থেকে নিজে বাঁচো। যারা স্বামী থাকতে, স্বামী বাইরে থাকে, ব্যবসা করে, অন্যের সঙ্গে পরকিয়া করো, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, তুমি যে পরকিয়ায় লিপ্ত হচ্ছ, তুমি যাকে প্রেম করো তাকে জিজ্ঞেস করো, তুমি আমাকে 2 ঘন্টার জন্য হোটেলে খাওয়াবে, রেস্টুরেন্টে খাওয়াবে, আমার শরীর ভোগ করবে 20 মিনিট, 1/2 ঘন্টার জন্য। তুমি ভেবে দেখো, তাকে জিজ্ঞেস করো, তুমি কি আমার জীবনের পুরো ঝুঁকিটা নিতে পারবে? সে পারবে না। অথচ তোমার স্বামী যেখানেই থাকুক বিশ্বাস করে তোমার জিন্দেগির ভার নিয়েছে, তোমার সন্তানের, তোমার শখ পূরণ করে নিজের জীবনটাকে দাও লাগিয়ে দিয়ে। এই রোদ্রুতে যারা হকারি করে, যারা সবজি বিক্রি করে, 2 পয়সা স্ত্রী সন্তানের মুখে তুলে দেবো, আর সেই স্ত্রীরা যদি পরকিয়া করে, তোমরা জান্নাতের আশা করো কি করে? আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর বলবিকে যদি পিঠ ধরো আর স্বামীকে ধোকা দাও, পরকিয়া করো, পেরুবার রাস্তা কিয়ামতের দিনে খুঁজে পাবে না। স্বামীর খিদমত করুন, স্বামীকে মহব্বত করুন। আর স্বামীদিকে অনুরোধ করছি, তোমরা স্ত্রীর উপরে কেউ অত্যাচার করবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আমি কাছের মানুষ বলে 1টা পর্যন্ত জলসা করলাম। আমি তো বাকি হাওড়া, হুগলি, মেদিনীপুরে আমার টাইম 12টায় শেষ, 10টায় চাপবো, 12টার বেশি জলসা করি না। গিয়ে সকালবেলায় আব্বাজির মাদ্রাসা তো আমাকে ক্লাস করতে হয়। আমি আব্বার মাদ্রাসার শিক্ষক। কি বলে, কি বলছো? আর একটু শ্রোতারা চাইছে, এরা মনে করেছে জেনারেটর জুড়ে দিয়েছি, মালটা চলেই যায়। কি বুঝলেন? আর আমি যদি সব বলে দিই, চালাক মনে করছি, কিন্তু ওর থেকেও চালাক বেশি আমি যদি সব বলে দিই আমাকে আর দাওয়াত দিবে না। ওই জন্য কিছু মাল বাকি রেখে দিলাম, আবার যেন দাওয়াত দিতে হয়। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো, থামতে শিখেছো তো। আমি এই আর 1/2 ঘন্টা লয়, আমি যদি ইচ্ছা করি ফজর পর্যন্ত বলে দিতে পারি, কিন্তু ওটা কথা নয়, বলেই যাব। শেষকালে দেখবো কেউ নাই, কে আছে? একজন বসে আছে। তুমি কেন আছো বাপ? বলে হুজুর আমি থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। ওই জন্যে আর খাবার অল্প ভালো,
গলা পর্যন্ত খাবেন না। দেখবেন এই বিয়ে ঘরে সুন্নত তরিকায় খাবেন, এক ভাগ খালি, এক ভাগ খানা, এক ভাগ পানি। আর যারা গলা পর্যন্ত খেয়ে দিয়ে ঘরে এসে শুয়ে পড়েছে, বউ বলছে জোরে আজান হয়েছে, খেতে নামাজ পড়তে যাবে না, পারবে ও গলা পর্যন্ত খেয়েছে, তা পড়বে কি করে? ওই জন্য খাবার অল্প ভালো। আমি যদি ওভারলোড দিয়ে চলে যাই, মালটা বেরিয়ে যাবে, বদহজমি হয়ে যাবে। ওই জন্য যেটুকু দিলাম ওইটুকুই গাদা, বেশি ডোজ দিলে গোলমাল আছে। এমনিতেই আমাকে ভয় লাগছে, গাড়ি দিয়ে যাব, কি হবে তার ঠিক নাই, তবে ভয় নাই। কি বুঝলেন? বীরভূমের ভয় হচ্ছে মাস্কেট আর বোমা। আমাকে বোলপুরে বুবুদের ঘর ঢুকবো, তো আজকে আমার বড় বোনকে একটা এসি কিনে দিলাম, গরম খুব বাড়িতে। তো আমি আসছিলাম, তো ঠিক শ্রীনিকেতনে মোটটাই পুলিশে গাড়ি আটকালে, পেছনে কি আছে এসি ফেসি দেখে বলছে আর কিছু আছে, বলে মাস্কেট ভরা আছে। আমি তো বীরভূমের লোক, আমি বর্ধমানের লোক, তো ওদের দোষ নাই, সরকারের রুলস, ভোট কমিশনারের রুলস। আমি অনুরোধ করে একটা কথা বলে যাচ্ছি, লাস্ট কথা, আমরা এক জায়গায় বাস করি, একসাথে বাস করি। নবীজির হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এসে বসেছেন, অবশ্যই ভারতবর্ষে বিভিন্ন দল আছে, কে কি দল করেন জানি না, ভোট যাকে ইচ্ছা লাগে দিবেন, কিন্তু ভাই ভাইয়ের উপরে লাঠি চালাবেন না, ভাই ভাইকে মারবেন না। আমি অনুরোধ করে যাচ্ছি, তোমার যাকে পছন্দ লাগে ভোট দাও, কিন্তু মাথায় রাখবেন আপনার ভোটের দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, সেই জায়গায় ভোট মারবেন না। समझदारों के लिए इशारा काफी है। আমি কারোর ভোট প্রচার করতে আসিনি, আর আমি রাজনৈতিক বক্তা নয়। সময় পরিপ্রেক্ষিতে আমাদের উলামারা বলছে মুসলমানকে সমঝাও, মুসলমানকে সচেতন করো। আমাদের আকাবিররা বলছেন যে এমন কিছু করো না, আপনারা জানেন না আজও পর্যন্ত স্পেনটা মুসলিম রাষ্ট্র ছিল, সেখানের বড় বড় মাদ্রাসা মসজিদ গুলো, সেগুলো এখনো মদের বার আর দেহ ব্যবসার কারখানা করে দিয়েছে তারা। আপনি এটা ভাববেন না, আপনার জন্য আপনার মাদ্রাসা মসজিদ যেন এই হাল না হয়ে যায়, তাই আপনার মূল্যবান ভোট আপনি পছন্দ মতো প্রার্থীকে দেন, যার দ্বারা ইসলামের লাভ হবে, যার দ্বারা শরীয়তের লাভ হবে, যার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, সেরকম জায়গায় আপনি ভোটটাকে মারেন। আর আপনি শুনেলেন, অনুরোধ করে বলছি, কেউ নিজেদের মধ্যে দ্বন্দ্ব আল্লাহর ওয়াস্তে করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কষ্ট লেগেছে কোথায় আপনাকে বলে দিই, এই বীরভূম জেলা রামপুরহাট বাগদুই কাণ্ড, 11টা বাড়িকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগের দিনে একজন নেতা মুসলিমদের ছেলে মার্ডার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 11টা বাড়ি জ্বলেছে। 11 আর একে কত হলো বাবা? 12টা পরিবার শেষ। সিবিআই চার্জ নিয়েছে, 40টা মুসলিম যুবককে অ্যারেস্ট করেছে। 40 আর 12 কত বাবা? 52টা পরিবার ধ্বংসের পথে। মেরেছে মুসলমান, মারছে মুসলমান, ক্ষতিগ্রস্ত মুসলমান, জেল খাটছে মুসলমান। আর তোমার জানা নাই, তুমি যার জন্য তোমার ভাইকে বোমা মেরেছো, যার জন্য যাকে জ্বালিয়েছো, তারা অ্যাসেম্বলিতে বসে হারাম কররায় এক টেবিলে চা খায়, এক টেবিলে। ওই জন্য অনুরোধ রইল, সবাই আল্লাহর ওয়াস্তে হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার আব্বাজি, আমার আব্বাজি অসুস্থ, দুর্বল আছে, বাকি সব ঠিক আছে। আপনারা দোয়া করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর উম্মতে মুসলিমার জন্য দোয়া করবেন, এবং সমাজকে আল্লাহ শিরক বিদআত মুক্ত জীবন গড়ার আমাদের সকলকে তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ তাআলা মানুষকে ইসলাম বিরোধী কাজ থেকে হেফাজত করুক, হারাম কাজ থেকে হেফাজত করুক। ছোট্ট করে দোয়া করব, আর লাস্টে বলে যাব, আমি বললাম আদায় করতে এসেছিলাম মাদ্রাসার জন্য, বিল্ডিং একটা ভেঙে করছি, ড্যামেজ হয়ে গেছে, ছাত্র রাখার অভাবে গ্রামের 100টা ছাত্র গ্রামের বাড়িতেই শোয়ানো হচ্ছে। তোমরা বাড়িতে শো। আর পরে আমি বাড়ি যেতে 2:30-3টে বেজে যাবে। আপনারা কি বলছেন? আচ্ছা,
ইনি বললেন ইসরায়েল টাকা কিভাবে লুটছে। দেখুন, আমরা সবাই থামস আপ, কোকাকোলা, 7 আপ খাই না খাই না। একটা 2 লিটার থামস আপ দাম হচ্ছে 100 টাকা। কত বললাম? 100 টাকা। যখনই আপনি 2 লিটার থামস আপ কিনবেন, 40 টাকা ইসরায়েলের পকেটে চলে যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? এরপর ভারতের 20 কোটি মুসলমান তারা যদি 2 লিটার করে থামস আপ প্রত্যেক দিন কিনে, 4 20 80 কোটি টাকা তাদের পকেটে। 3 8 24 240 কোটি খালি থামস আপের পয়সা। ডেয়ারি মিল্ক চকলেট যখনই আপনি 10 টাকা দিয়ে কিনবেন, 4 টাকা ইসরায়েলের পকেটে ঢুকে গেল। কথাটা বুঝতে পেরেছেন? কিটকাট চকলেট আমেরিকা, আপনি যখনই কিনবেন তখনই তার কাছে 10 টাকার চকলেট 4 টাকা তার পকেটে গেল। আমার মুসলমান ভাই দেখুন, সমস্ত কোরআনে আছে ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাফসীরের মধ্যে এসেছে মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই কিন্তু পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এদের দুজনের যারা অনুসারী হবে পদভ্রষ্ট। 1 নম্বর, যুবকরা শুনেন আর যুবতীরা, 1 জানুয়ারি আমাদের যুবক যুবতীরা ফিস্টি করতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? পিকনিক হারাম। কেন? এটা ইহুদিদের কালচার, নাসারাদের কালচার, খ্রিস্টানদের কালচার। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের কালচার। ক্রিসমাস জানেন কেন? তারা এই দিনটা পালন করে ঈসা নবীর জন্মদিন নয়। অনেকজন মনে করে এটা ঈসা নবীর জন্মদিন, না। তারা এই নিয়তে করে এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? ঈসা মাসিহকে তারা আল্লাহর বেটা বলে, তাই এই দিনটা তারা সেই হিসাবে পালন করে। তারা পদভ্রষ্ট। চলুন, আমাদের যুবকরা 25শে ডিসেম্বর পালন করছে, 1 জানুয়ারি পালন করছে। এরা পদভ্রষ্ট হয়ে যাবে। আমি আশা করে বলছি, এখানে যদি 100টা যুবক থাকে, 90 জন যুবক বলতে পারবে না আরবি 12টা মাসের নাম। আজকে আমাদের সন্তানরা জন্ম নিচ্ছে, মায়েরা শুনেন, যখনই 5 বছর বয়স হচ্ছে, মা তাকে সর্বপ্রথম পড়াচ্ছে জানুয়ারি, ঠিক কিনা? মুহররম পড়ালেন না। আপনি প্রত্যেকটা মৌলবীকে জিজ্ঞেস করুন, প্রথম আরবি মাসের নাম হচ্ছে মুহররম। আর মুহররম মাসকে হাদিসে বরকতপূর্ণ বলা হয়েছে, বড় ফজিলত আছে মুহররম মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো আমরা মৌলবীরা বলতাম যে মুহররম মাসে তোমরা ফিস্টি করে খাও। কথাটা বুঝতে পারেননি? করলে মুহররম মাসে। আচ্ছা, ঈদের দিন খুশির দিন না খুশির দিন নয়? সেই দিনে তোমরা বলো চাঁদাতল দিয়ে বিরিয়ানি করে খাবো। ইমাম সাহেবকে বলবো মাগরিবের পরে নাইলে এশার পরে একটু নসিহত করে দিবে, আমরা বিরিয়ানি খাবো। খাও, কে মানা করেছে তোমাকে? নসিহত করতে হবে না, আপনি বিরিয়ানিটা এমনি খান পাকিয়ে। ঈদের দিনে পাড়ার লোক, বন্ধু বান্ধব সবাই খাবো, খুশির দিন, মহব্বত বাড়বে, একসাথে খাও, ঘরেতে বিরিয়ানি বানিয়ে খাও। কেউ নিষেধ করে নাই, কোনো মৌলবি নিষেধ করে নাই। কুরবানির দিনে গোশত পাকাও, সবাইকে দাও। এই সামনে কুরবানি আসছে, কুরবানি আমরা সকলে পালন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কুরবানি মানে গরুর গোশত খাওয়ানো। আমাদের মুসলমানরা মনে করে কুরবানি মানে গোশত খাওয়া। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কি ত্যাগ করবেন? হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে। এই গোশত কাটতে বসেছেন, কোনটা ত্যাগ করতে হবে বলে দিই। একসাথে 3 জন গরু করেছে, ভাগ করবে গোশতটা, কাটতে বসেছে, ঠিক ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল, ওইটাকে ত্যাগ করতে হবে। বুঝতে পারলেন? ওই জিনিসটাকে ত্যাগ করতে হবে। তবে কুরবানি, কুরবানির দিনে নামাজ পড়লেন, কুরবানি করবেন। ভাইয়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছে, ভাইকে বুকে জড়িয়ে বলো, ভাই আমাকে ক্ষমা করে দাও। এইটাকে ত্যাগ করতে হবে, এটার নাম কুরবানি। কুরবানি জবাহ করেন, রক্তটা মাটির ফুটাতে পড়ার আগেই আল্লাহর বারগাহে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্যাগ করুন, ত্যাগ। পশমের বদলে পশম, রক্তর বদলে রক্ত। আল্লাহর দরবারে আপনার জন্য নেকি টাঙানো আছে। কুরবানিটা আমাদের দেশের লোক কুরবানি, কালকে কুরবানি, আজকে গরু কিনে নিয়ে আসে। কুরবানি নবীজিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে মহাব্বতের জিনিসকে কুরবানি দাও। আমাদের বাপ দাদরা 1 বছর 2 বছর গরু পেলে তবে কুরবানি দিত। ঠিক বলতাম না ভুল বলতাম?
বলুন ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাপ চাচারা আমি দেখেছি ছোটবেলায় আমার দাদুর গোয়ালে গরু বাঁধা ছিল, এটা কি হবে? এটা কুরবানি হবে। 1 বছর পেলেছে, তবে তো গরুটার প্রতি মহাব্বত। কি বলেন? সকাল রাত্রে গরু এনেছে, সকালবেলায় নামাজটা পড়েছি, লুঙ্গিটা ধরবে, বাঁধবে, ফেলাবে, জবাই করবে, দিয়ে হয়ে গেল। মুখের ভাষাও ঠিক নাই, আর আকীদার নিয়ম কানুন কিচ্ছু ঠিক নাই। কি করে? আস্তে করে ফেলাও। ব্লেডের থেকে বেশি তেজ হতে হবে ছুরিতে, যে ছুরিতে জবহ করবে জানোয়ারের যেন কষ্ট না হয়। সেই ছুরি ধরেছে হাঁদুর বাপ, ছুটে ধান নাইবে, অন্য ছুটে যাইবে, পড়ে রইল, আর অন্য ছুরি খুঁজছে। গুনাহ হবে, গুনাহ। গরু পড়ে যাওয়ার পরে, জবহ হওয়ার পরে গরুকে ফুল রেস্ট নিতে হবে, লড়া চড়া একদম বন্ধ হয়ে গেলে তারপরে তোমরা তার চামড়া ছাড়াও। আর আমাদের দেশে, আমি মুম্বাইয়ে থাকতে ঝগড়া করেছিলাম, তখন আমি তালবিলি কসাইখানা, মদ খাচ্ছে এইটুকু মুসলমান ছেলে, এরকম বোতলে মদ খাচ্ছে, আর গরুটা জবাই করা মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরে 4 খান্ডা করে বার করে দিচ্ছে, গরুটাকে লড়তেও দিচ্ছে না, তার আগেই শেষ। আমি বললাম এই ধরনের পাপ কাজগুলো, একজন মুফতি সাহেব ছিল আমার উস্তাদ, আমি বললাম ये क्या हो रहा है? তিনি বললেন इनको क्या समझाए? मैं आपको बोलना पड़ेगा, हक बोलो, ये हराम है, ये नहीं चलेगा शरिया में, उनको समझाओ। যেমন আমি গুজরাটে গিয়েছিলাম আমার উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লাহর কাছে সফরে, এই গুজরাট যাব, দেখা করতে যাব, তো আমাকে বললে ভাই बंगाल में हम बहुत सारे गाय भेजते हैं जब के लिए। এই বীরভূমু আসতো, এখনো আসে, गुजरात থেকে আসে না, আসে না, ওরু আসে। আমি বলেছি आप लोग जैसे बैल देते हैं उसमें जन्नत में नहीं जाया जाएगा। बोले क्यों? हमने 10,000 का बैल में जन्नत नहीं जा सकता। আমাদের দেশের লোক সারা বছর মৌলবীদিকে জ্বলাই না, জ্বলাই কখন? কুরবানির সময়। ঠিক ইলেমবাজার হাটে গিয়ে ফোন করবে, মৌলী সাহেব এই সিংটা একটু বেঁকা পারা চলবে? আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট থেকে ফোন করছে, হুজুর একটা গরু একটু পাটা একটু টেনে টেনে চলছে, গরুটা চলবে? আমরা হ্যাঁ দিয়ে দে, তুই ও টেনে টেনে জান্নাতে ঢুকবি। হাটে তার ভালো গরু নাই, বিটির বিয়েতে দিঘা টানা গরু, বিটির বিয়েতে কানা গরু দে, খুঁড়া গরু দে, সিং ভাঙা দে, সব চলবে, চলবে না? চলবে না। কিন্তু কোরবানির সময় মানে মালটা একটু দামে কম হচ্ছে, দে চালিয়ে দে ওটা। হুজুর যদি একবার বলে দে হ্যাঁ চলবে, তা টেনে চালিয়ে দিই, আমি কেন ফেরে পড়তে যাব? তোর বল। এই মুসলমানদের আকীদা শেষ হলো কোথায়? হাদিসুন নিসাই, মায়েদের হাদিসে। আমার একটা মুর্শিদাবাদের ছেলে বলছে, হুজুর এই আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে আমি? আমরা তো হাদিস কোরআনে পাই না, আল্লাহর কাছে সব দিন তাই সমান। এ মেয়েদের হাদিস, দাদির না হলে ফুপুর হাদিস। রবিবার মাস কাটতে নাই, হাদিসটা কার? বলে ফুফু। কি বুঝলেন? বিয়ের দিন ঠিক করতে গেছি, নাস্তা দিয়েছে চানাচুর বিস্কুট সব, ডিম সিদ্ধ দেয় নাই। আমাদের বাঙালিদের নিয়ম আছে, ডিম দেয় না, দেয় না, চায়ের সাথে ডিম দেয় নাই। আমি চিন্তা করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা নেই। খেয়ে বাড়ি চলে এলাম, আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন বিয়েতে দিন ঠিকের সময়? তুমি জানো না কেন? বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারছি। আচ্ছা ডিমের মালিক কে বাবা? মুরগির মালিক কে? তাহলে ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভাঙিয়ে দিবে? এইটা হচ্ছে পুরো শিরকি ভাষা, আল্লাহ ব্যতীত অপরকে তার সৃষ্টিকে বিশ্বাস করা। শুধু তাই নয়, বিয়েতে মেয়েদিকে বলেন গা যে ওই দেখতে এসছে তো ছেলেটা আর ছেলের বাপ, তো একটু জিলেপি এনেছি, জিলেপিটা তো না, জিলেপি দেয় প্যাঁচ লেগে যাবে। জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? এই কুসংস্কার আর শিরকি ভাষাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। মায়েদের এই কথাগুলো শুনবেন। দেখুন আল্লাহকে বিশ্বাস না করলে, উলামাদিকে অ্যাভয়েড করলে কত বড় ক্ষতি হয়। আমি বিয়ের দিন ঠিক করতে গেলাম আত্মীয় দূর সম্পর্কে, আমি ওকে বললে হুজুর আপনার ডেটে ডেট করব। আমরা তাহলে এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার বউ ভাত, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে যাবে। ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি। এমন কোথা গেল?
ও তো গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, বড় মুফতি সাহেবকে তার বউ বলছে, হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে। না, শনিবার শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাপ মরলে কি করবি? তো রেখে দিতে হবে, সোমবার দাপন করতে হবে। কত কষ্ট লাগে। আমার কথা মানলো না। আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না। তোমরা যদি এই শিরকটা বিশ্বাস করো, এই আকীদা রাখো, আমি বিয়েতে নেই। বিয়ের দিন ঠিক হলো কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। 3 মাস পরে বিয়ে ভেঙে গেল।